ওমা জানো মেলাতে দিয়ে অনেক পিতু পেয়েছি বলে আমার লক্ষ্মী বাবা। তা আমার জন্য কই নিয়ে এলে? তোমার জন্য কি তুলে নিয়ে আসবো বলো? মেলাতে অনেক লোকজন ছিল, সবাইকে নিয়ে খেয়েছি আমি। আই কপাল, তুই বাবা সবাইকে খাওয়ালি আর আমার জন্য নিয়ে এলি না। ঠিক আছে মা, তোমার জন্য এর আগের বারের পুজোতে নিয়ে আসবো। আর একটা কথা জানো মা, বাবাদের ক্লাবে কন্ডম পড়েছিল। কি বললি রে? তোর বাবাদের ক্লাবে ছিল? আবার মদের বোতলও ছিল। বালা বাবার পোঙাটা মেলে দিলাম, এবার বালি আটক না খালি, মা ছাতা ভাঙবে। আর কোনো মেয়েকে দেখতে পেয়েছিলিস? হ্যাঁ মা, ছিল ছিল, একটা মেয়েও ছিল। কি বললি? মেয়েও ছিল? আজকে ওই জানোয়ারের বাচ্চাকে আসতে দে, আমি একদিন কি ওর একদিন। যা শিগগিরই তোর বাবাকে এখনই ডেকে নিয়ে আয়। তা দিয়ে কি বলবো? আমার কথা বলবি যে ডাকলো এখনই। ঠিক আছে মা, ডাকতি। কি রে ল্যাংচা, মেলাতে তুই কি কি করেছিস? তোর নামে এত কমপ্লেন আসছে মানে? বাড়া, আমি কি একা করেছি? আমার উপরে সব ধুড়মুড়ি চাপিয়ে দিচ্ছি মানে? চুপ কুদমানি ভাই, ওভারলোড মাল খেয়ে আবার বন্ডিতে মারছিস, ছাতা ভেঙে দিব না। ফাইজলামো করছিস নাকি বে? হ্যাঁ, তুই তো সারা মাল খেয়ে বাড়ি যেতে পারিসনি, ক্লাবে পড়েছিলি, আবার ফাইজলামো দেখবি দেখবি নাকি? কুদমানি আয় আয়। কেন তোর আজ থেকে ভয় লাগছে? কি বললি? আমার আবার ভয়? এই চোদ না, এসব কি করছিস? হ্যাঁ, একটা বাল ভারী ছেলের সঙ্গে মারপিট করলে কি হবে? পল্টু তুই ঠিকই বলেছিস বে, এই বালের ঝাড়গুলোর সঙ্গে মারপিট করে লাভ নেই। কি ভয় পেয়ে গেলে? তোর না শালা আমার সঙ্গে ফাজলামি। ল্যাংচা বেশি বাড়িস না, না হলে কাঁচা লঙ্কাকে পেস্ট করে তোর গাঁড়ে ঢুকান দিব। কি বে পল্টু, তুই তাহলে ফুটোর দিকে? হ্যাঁ, তুই ফের ফুটের দিকে বেরো শালা, ছাতাটা ভেঙে দিবা কোনি। এই পল্টু চটা, বাড়া বেশি আর কিছু বলিস না, নইলে আবার গলায় দড়ি দিবে। ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। ও ফুটোর বাবা, ওঠো না, দেখো আমার বুকটা খুব ব্যথা করছে, আমি আর থাকতে পারছি না। কি হলো গিন্নি? ওগো দেখো না, সকাল থেকে যেন আমার বুকটা খুব ধড়ফড় করছে আর লাগছে, আমি যে আর থাকতে পারছি না। একই কাণ্ড, কালকেই তো তুমি ভালো ছিলে, আজকে আবার কি হলো? জানি না, বুকটা খুব ব্যথা করছে। এত বকবক না করে চলো না ডাক্তারের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো গিন্নি, চলো চলো। আপনি পেশেন্টের কে হলেন? স্বামী হলাম। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার স্ত্রীর কি আগে পেটে পাথর ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল, ওই গোল ব্লাডারে একটা পাথর ছিল, আর সেটাকে অপারেশন না করে ওই হিমোপ্যাথি ওষুধ খাইয়েছিলেন কি, ঠিক তো? হ্যাঁ স্যার, আমাদের পাশের গ্রামে একটা সান্নু বলে ডাক্তার আছে, ওর কাছে ওষুধ খাইয়ে তো ভালো ছিল, কোনো ব্যথাও ছিল না। নিন, এবার কি হলো? গোলব্লাডারের পাথরটা সিবিডিতে চলে গেছে, এবার কি করবেন? খরচা অনেক হবে অপারেশনে। বলছি ডাক্তারবাবু, আমার কাছে তো স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে, ওটা থেকে কিছু হবে? স্বাস্থ্য সাথী না মরণ সাথী, ওইসব বন্ধ হয়ে গেছে, ওইসব দিয়ে কোনো কাজ হয় না। অপারেশন করাতে চাইলে, রুগীকে বাঁচাতে চাইলে এখনকার মধ্যে 40,000 টাকার ব্যবস্থা করুন, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। তা আমি কি করব? যান, গিয়ে ব্যবস্থা করুন, আপনার স্ত্রী আপনি বুঝবেন, আমার মাথা খাই না তো, যান 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 তো। না না, রাগ করবেন না স্যার, রাগ করবেন না, আপনারা অপারেশন শুরু করুন, আমি কিছুক্ষণের মধ্যেই টাকা নিয়ে আসছি। তোমরা আমাকে ততক্ষণ ধরে তাকিয়ে দেখছো? হ্যাঁ, আমি কি বাড়ি যেতে পারি না রাস্তা দিয়ে, বলো তো? আরে জানেমান, কেন তাকিয়ে থাকবো না? এই রাস্তা দিয়ে তো অতদিন ছাগল গরু ভেড়া দেখেছি, তোমার মতো তো সূর্য দেখিনি। তোমাদের ঘরে কি মা বোন বলে কিছু নেই? সবই আছে জানেমান, শুধু তোমার মতো একটা কচি কচি মারলে। কি ম্যাডাম লাগবে? এই যে ম্যাডাম, জানতো জানতো। ওরে বাড়া, এখনই গাঁটটা মারা যেত। বাড়া, আমি ওই জন্য তো তাড়িয়ে দিলাম। তবে যাই বল, মালটা খুব হেভি ছিল। যাবে বলতো, বাড়ি যাবো, খিদের জ্বালায় বাড়া পেটে ব্যথা করছে। ঠিক আছে, তবে 4টা-5টা দিয়ে ক্লাবে ঢুকে যাস। হ্যাঁ হ্যাঁ, ওই সব নিয়ে টেনশন করিস না, চলে আসবো। ফুটো কোথায় গেছে রে মা? আপনার ছেলেকে খোঁজার জন্য তো ফাটাকে পাঠিয়েছি বাবা। ঠিক আছে রে মা, আসলে একটু আমার সঙ্গে দেখা করতে বলিস তো। কেন বাবা, কিছু হয়েছে নাকি? হ্যাঁ রে মা, তোর শাশুড়ি ভালো নেই, পেটে খুব ব্যথা আর বুকেও ব্যথা, ডাক্তার অপারেশন করতে বলেছে। কি বললেন বাবা?
মায়ের অত বড় অসুখ হয়েছে আর আমাদেরকে একেবারে জানাননি। আর বলিস নি রে মা, তাড়াহুড়ো তো জানানো হয়নি। তোর মা খাজাবাবা নার্সিংহোমে ভর্তি আছে, অপারেশনের জন্য 40,000 টাকা খরচ হবে। ও মা, এত টাকা? ঠিক আছে, আপনার ছেলে বাড়ি আসলে আপনার সঙ্গে দেখা করতে বলছি। ও কাকু, বলতে আমার বাবা কোথায় আছেন বলতে পারবেন? আরে এই তো তোর বাবা কিছুক্ষণ আগে বাড়ি গেল। ও বালা, বাবাকে কতক্ষণ ধরে খুঁজছি আর বাবা নিজে নিজে বাড়ি চলে গেল। ঠিক আছে কাকু, আমি গেলাম। বাবা, মাকে কোন হসপিটালে নিয়ে গেছো? তোর মাকে খাজাবাবা নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে, অপারেশনের জন্য 40,000 টাকা লাগবে। আর তুমি নাকি টাকা দাওনি বলে অপারেশন আটকে রেখেছে? হ্যাঁ রে বাবা, 40,000 টাকা যতক্ষণ থেকে জমা করিনি অতক্ষণ পর্যন্ত ডাক্তারবাবু অপারেশন করবে না। ঠিক আছে বাবা, চলো, টাকা নিয়ে তুমি কোনো চিন্তা করবে না, সম্পূর্ণ খরচা আমি করব। ডাক্তারবাবুকে বললাম যে আমার স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে, ডাক্তার বলছে সেগুলো দিয়ে কিছু হবে না। ভুল বাবা, বললাম তো আমি টাকা দিব, তাড়াতাড়ি চলো। মা, ও মা, কি হয়েছে তোমার? দেখো না, একবার আমার দিকে তাকাও। এলি বাবা, আর বলিস না, আমার বুকে খুব ব্যথা ছিল, তোদেরকে জানানো হয়নি, আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। ওগুলো নিয়ে তুমি চিন্তা করো না মা, তোমার পিছনে যত টাকা খরচা হয় আমি করব, তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কই বৌমাটা কই? ওকে নিয়ে আসিস নি? তোমার বৌমাকে আর নিয়ে আসা হয়নি মা, বাবা যখনই বললো তুমি হসপিটালে, আমি তাড়াতাড়ি করে ছুটে এসেছি। তুমি ঘুমাও গিন্নি, অত কথা বলো না, ডাক্তার নিষেধ করেছে। বাবা চলো, টাকাগুলো জমা করে দি, মায়ের অপারেশনটা শুরু করবে। কি হলো মা, তোমার মনটা বেশ তালাক লাগতে? তোর দাদি খুব অসুস্থ, নার্সিংহোমে ভর্তি আছে, অপারেশন হবে। কি মা, দাদি খুব অসুস্থ? হ্যাঁ, তোর দাদি খুব অসুস্থ। এতে মা, দাদি এত অসুস্থ আর তুমি বাড়িতে লয়ে তো তুই মাতে? আরে বাবা, আমি কি নিজের ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, তোর বাবা বললো আমরা গেলাম, তোমরা পরে এসো। তা চলো, বোতে থেকে লাভাতে। ঠিক আছে, চল। বলছি আমার মায়ের অপারেশনটা কটার সময় হবে? টাকা সব জমা হয়েছে। সম্পূর্ণ হয়নি, তবে 20,000 টাকা দিয়েছি, ছুটির সময় না হয় 20,000 টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনারা বাইরে বসে অপেক্ষা করুন, আমি কলকাতা থেকে ডাক্তার ডেকে অপারেশন করার ব্যবস্থা করছি। ডাক্তারের নামটা একটু বলবেন? ডক্টর দেবজিৎ দাস, MBBS MS, স্পেশালিস্ট সার্জন। কোনো টেনশন নাই, খুব ভালো হবে। অজ্ঞান করে করবেন না ওই পিঠে দাঁড়ায় ইঞ্জেকশন করে অবাস করবেন? ওটা যিনি ডাক্তারবাবু আসছেন তিনি ডিসিশন নেবেন, অজ্ঞান করবেন না অবশ করবেন। ঠিক আছে ডাক্তারবাবু, আমার মাকে অপারেশন করে নিয়ে যাওয়ার সময় আমাদের একটু জানিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, বাইরে বসুন, আমি সব জানিয়ে দিব। মা, ও মা, একবার চোখটা খুলুন। দাদি দাদি, তোমার কি হয়েছে? কে? দাদু ভাই, তুমিও এসেছো? কিছু হয়নি রে বাবা, পেটটা খুব আর বুকটাও খুব ব্যথা করছে। ঠিক আছে দাদি, তুমি চিন্তা করবে না, যত ডাক্তার আছে সবাইকে বলে আসছি, তোমার চিকিৎসা যেন ভালো চলে। ওরে আমার লক্ষ্যে দাদু ভাই, আয় আমার কাছে আয়। না না মা, আপনি এখন অসুস্থ, ওকে নিয়েন না। ঠিক আছে রে মা, তা কিছু খাওয়া দাওয়া করে এলে? ওইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি ঘুমান তো। এ বাবা, চল চল বাইরে চল, আবার ডাক্তার চলে আসবে।